হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল রবিবার জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ শেষ সংক্রান্তি। সকল ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা পঞ্জিকা অনুসারে বিষ্ণুর সংক্রান্তির পর থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছিল, তবে আগামীকাল রবিবার জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। তো ভক্তগণ, আগামী রবিবার সংক্রান্তির দিন আপনারা মরে গেলেও খাবেন না বিশেষ এই দুইটি সবজি খাবার, না হলে সংসার আসবে ঘোর অমঙ্গল। জ্যৈষ্ঠ মাসটি হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের সব থেকে প্রিয় একটি মাস, কারণ এই মাসেই বিষ্ণুদেবের বিশেষ উপাসনা করা হয়ে থাকে। তার বিশেষ বিশেষ অবতারের পুজো এই জ্যৈষ্ঠ মাসে পালিত হয়ে থাকে। তার মধ্যে প্রধান হলো নৃসিংহ জয়ন্তী, জ্যৈষ্ঠ বড় মঙ্গলবারের হনুমান জয়ন্তী ব্রত উপবাস, লোকনাথ তীরদিবস ও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ও পূর্ণময় ব্রত যেটি পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসে, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি এই জ্যৈষ্ঠ মাসেই সম্পন্ন হয়েছিল। তাই হিন্দু ধর্ম মতে এই মাসটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি মাস। তাই ভক্তগণ, এই মাসে শেষ সংক্রান্তিতে কিছু কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয় জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে এই কাজগুলি করলে মা লক্ষ্মী আমাদের প্রতি প্রীত হন, যার ফলে তার আশীর্বাদে কখনো অর্থের অভাব হয় না সংসারে। তো বন্ধুরা, আপনারা আজকের ভিডিওর মাধ্যমে এটি অবশ্যই শ্রবণ করবেন। সংক্রান্তির দিন আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না, এবং বিশেষভাবে কিভাবে উদযাপিত করবেন জ্যৈষ্ঠ সংক্রান্তির সম্পূর্ণ দিনটি। বলা হয়ে থাকে যে জ্যৈষ্ঠ মাসে পুজো পাঠ আর দান ধ্যান করার ফলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পৌরাণিক মান্যতা অনুসারে সংকটমোচন হনুমানের সাক্ষাৎ শ্রীরামের সাথে প্রথমবার এই জ্যৈষ্ঠ মাসেই হয়েছিল। সনাতন ধর্মে জলের দেবতা বরুণ, অগ্নির দেবতা সূর্য এবং কলিযুগের দেবতা হনুমানজির পুজো এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে করলে বিশেষ ফল লাভ করা যায়। ভক্তগণ, জ্যৈষ্ঠ সংক্রান্তি পড়েছে আগামীকাল রবিবার এবং তারপর থেকে শুরু হবে আষাঢ় মাস। বন্ধুরা, রবিবার হলো শ্রী বিষ্ণুদেবের প্রিয় বার এবং এই বারে মা লক্ষ্মী দেবীরও বিশেষভাবে উপাসনা ও পুজো করা হয়। এক কথায় রবিবার হলো মা লক্ষ্মীরও প্রিয় একটি বার। তাই পুরো জ্যৈষ্ঠ মাস যদিও বা আপনার জানতে বা অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তবে অবশ্যই করুন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনা এবং তার কাছে সেই সকল ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, সংক্রান্তির দিন যদি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন, তাহলে সংসারে যে কোনো ঝামেলা বা অর্থ দিক থেকে সমস্যাগুলি থেকে আপনি সহজে মুক্তি পাবেন। এই কারণে বলা হয় প্রত্যেক মাসের শেষে সংক্রান্তির দিনটি খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। যদি কোনো ভক্ত মাস অনুযায়ী কোনো পুজো করতে না পারে, যেমন আমাদের বাংলা মাস অনুযায়ী প্রত্যেক মাসে পূজা ব্রত উপবাস অনুযায়ী ফল থাকে এবং সেই ব্রত উপবাস পালন করে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকি। তবে যদি কোনো ভক্ত কোনো কারণবশত কোনো ব্রত বা পুজো করতে না পারেন, তবে সেই সকল ভক্ত আগামীকাল জ্যৈষ্ঠ সংক্রান্তিতে বিষ্ণুদেবের উপাসনার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে সংক্রান্তির দিন করুন বিশেষ এই কাজগুলি। ভক্তগণ, এবার আপনারা অবশ্যই শ্রবণ করবেন কাল রবিবার সংক্রান্তির দিন সম্পূর্ণ দিন আপনারা যে কর্মকাজগুলি করবেন। তো বন্ধুরা, আপনারা আগামীকাল রবিবার অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাল সকল ব্যক্তি আপনারা অবশ্যই রবিবার দিনটিতে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন এবং শুদ্ধ পরিষ্কার ঠান্ডা জলে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান কাজ সম্পূর্ণ করে নেবেন এবং সূর্যদেবকে ভক্তির সঙ্গে প্রণাম নিবেদন করবেন। প্রণাম করার পর একটি তামার পাত্রে জল নিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন এবং সূর্যকে জল অর্পণ করার সময় বিশেষ এই মন্ত্রটি পাঠ করুন। ওম সূর্যায় নমঃ মন্ত্রটি পূর্ণ ভক্তির সঙ্গে জপ করতে থাকুন। বন্ধুরা, মনে রাখবেন সূর্যকে জল দেওয়ার সময় সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। পাত্র থেকে পতিত জলের স্রোতের মধ্য দিয়ে সূর্যদেবকে দেখা উচিত এবং মন্ত্র জপ করা উচিত। এই নিয়মে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদনে একজন ব্যক্তি তার জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে থাকে। শুধু তাই নয়, জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এই নিয়মে সূর্যকে জল নিবেদনে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এবং চাকরিতে পদ উন্নতি হয়। ভক্তগণ, সংক্রান্তির সম্পূর্ণ দিনটি সবার সঙ্গে অবশ্যই ভালোভাবে চলার চেষ্টা করবেন। ছোট বড় সবার সঙ্গে সম্মান ও স্নেহের সঙ্গে আচরণ করবেন। বন্ধুগণ, আজ সংক্রান্তির দিন বেশ কিছু উপায় মেনে চললে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং অর্থের উপায় হয়।
তা অবশ্যই শ্রবণ করবেন কি সেই উপায়গুলি। ভক্তগণ, আজ জ্যৈষ্ঠ রবিবার সংক্রান্তির দিন শুচি শুদ্ধ হয়ে অবশ্যই অর্পণ করুন হনুমানজির মন্দিরে গিয়ে তুলসী মালা। বলা হয় এমন দিনে যদি কোনো ভক্ত হনুমানজিকে তুলসী মালা নিবেদন করে তবে সে ভক্তের সর্ববাধা বিপত্তি থেকে হনুমানজি রক্ষা করেন। তবে যদি আপনার আশেপাশে কোনো হনুমানজির মন্দির না থাকে তবে নিজ গৃহ মন্দিরে যে হনুমানজির মূর্তি বা চিত্রপট আছে সেই চিত্রপটটিতে নিবেদন করুন 108টি তুলসী পাতা দিয়ে তুলসী মালা। যদি পারেন তাহলে সেই 108টি তুলসী পাতায় ভগবান শ্রীরামের নামটি লিখে মালা গেঁথে নিবেদন করুন হনুমানজিকে এবং একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তির সঙ্গে পাঠ করুন হনুমান চালিসা। হনুমান গোসাই আপনাকে অবশ্যই সর্ববাধা বিপত্তি থেকে রক্ষা করবে ও জীবনের সাফল্য পেতে আপনাকে সর্বদা সাহায্য করবে। এছাড়াও ভক্তগণ, এই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে হনুমানজি এবং শ্রী বিষ্ণুদেবের পাশাপাশি আপনারা করতে পারেন মহাদেবের পুজো। জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন, বিশেষ ফল লাভ করতে পারবেন। তাই কাল পারলে রবিবার মহাদেবকে অর্পণ করুন বেলপাতা ও শিবলিঙ্গের জল ঢালুন, এতে মহাদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। রবিবার কাল সংক্রান্তিতে শ্রী বিষ্ণুকে অর্পণ করুন হলুদ ফল ও মিষ্টি। আসনে হলুদ কাপড় পেতে শ্রী বিষ্ণুকে এই স্থানে স্থাপন করে পুজো করুন। পুজোয় অবশ্যই রাখুন হলুদ ফুল এবং হলুদ ফল। যেহেতু মা লক্ষ্মী সহযোগে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন তাই জবা ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন। বলা হয় রবিবার জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে সংসারে অর্থের সমস্যা কোনোদিনও আসে না। এবার সর্বশেষ ভক্তবৃন্দরা, আপনারা অবশ্যই শ্রবণ করে নেবেন এই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন আপনারা কি কি বিশেষ খাবারগুলি ভুলেও খাবেন না সংক্রান্তির দিন। ভক্তগণ, জ্যৈষ্ঠ মাসের মহিমা ও বিষ্ণুর প্রিয় মাস জ্যৈষ্ঠ মাসকে অন্য মাসের থেকে বিশেষ ফলদায়ক করে তুলেছে। তাই কাল রবিবার সংসারের স্ত্রী বজায় রাখতে খাবারের তালিকা থেকে বিশেষ এই দুইটি সবজি খাবার ভুলেও খাবেন না। প্রথমত ভক্তগণ, কাল আপনারা বেগুন ভুলেও খাবেন না। শুধু বেগুন নয়, খাবারে কাল লাউ বা কুমড়ো এই দুইটি সবজি খাবার একেবারে কাল জ্যৈষ্ঠ সংক্রান্তিতে একদমই খাবেন না। যদি কোনো ভক্ত কাল রবিবার তার গৃহে বেগুন কিংবা লাউ রন্ধন করে তবে তার সংসারে অর্থের অভাব দেখা দিতে পারে। এছাড়া লাউ বা কুমড়ো সংক্রান্তিতে না খাওয়াই ভালো, কারণ এই দিন এই সবজি দুইটি খেলে মা মনসা দেবীও রুষ্ট হন। এমনকি কোনো ভক্তদের যদি সর্পদোষ থেকে থাকে তবে তারা কাল রবিবার বিশেষভাবে বেগুন, লাউ, কুমড়ো সাথে কচু এই খাবারগুলি বর্জন করবেন। এছাড়া পুত্র সন্তান মায়েদের জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন লাউ খাওয়া বা কাটা এগুলো করতে নেই সন্তানের মঙ্গল কামনায়। এছাড়াও বিশেষভাবে পোড়া জাতীয় খাবারগুলি আপনারা কাল বর্জন করবেন। সাথে যে কোনো তেতো খাবারগুলি খাবেন না, যেমন করলা, নিম পাতা অবশ্যই আপনারা কাল বর্জন করবেন। শেষ সংক্রান্তিতে তেতো খাবারের বদলে মিষ্টি খাবার গ্রহণ করুন এবং পরিবারের সকলকে মিষ্টি মুখ করান, এতে করে পারিবারিক সম্পর্ক আরো মজবুত হয়। ভক্তগণ, জ্যৈষ্ঠ মাসে দানের মাহাত্ম্য অসীম এবং তার ফলও অসীম। তবে যদি কোনো ব্যক্তি জ্যৈষ্ঠ সংক্রান্তিতে জল দান করে তবে সে বিষ্ণুর কৃপায় মোক্ষ লাভ করে। আমরা সবাই জানি জল ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারি না। তাই বলা হয় জলের অপর নাম জীবন এবং এই জল দান করা সর্বদাই উত্তম বলে বিবেচিত হয়। তবে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ মাসে জল দান করার সর্বোত্তম বলে বিবেচিত, কারণ এই মাসে আপনি আপনার বাড়ির ছাদে বা বাগানে পশু পাখিদের জন্য পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন। প্রকৃতপক্ষে সনাতন ধর্মে প্রত্যেক দেব দেবীরই কিছু না কিছু বাহন আছে এবং এই বাহনগুলি হলো পশু বা পাখি। জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের একটি কাজ, এতে ভগবান সন্তুষ্ট হন। এছাড়াও ভক্তগণ, সংক্রান্তিতে যে কোনো অসহায় মানুষকে জল, গুড়, ছাতু কিংবা তিল ইত্যাদি দান করলে ভগবান শ্রীহরি খুবই প্রসন্ন হন। শুধু এই দানের ফলে পিতৃদোষ ও সমস্ত প্রকার পাপ থেকে সহজে মুক্তি লাভ সম্ভব। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে দিনের বেলায় ঘুমানো উচিত নয়। তবে ভক্তবৃন্দগণ, আগামীকাল জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন আপনারা ভুলেও দিনের বেলায় ঘুমাবেন না। এটা বিশ্বাস করা হয় যে এর কারণে একজন ব্যক্তি কোনো না কোনো রোগে ভুগতে পারেন।
এছাড়াও এই দিন শরীরে তেল মাখা, তেল মালিশ এমন কাজগুলি করবেন না। এমনকি মশলা জাতীয় খাবারগুলি পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে বর্জন করা উচিত। তবে কাল জ্যৈষ্ঠ সংক্রান্তিতে মাছ, মাংস ও বেশি বেশি তেলযুক্ত খাবারগুলি অবশ্যই বর্জন করুন। ভক্তগণ, জ্যৈষ্ঠ মাসের এই শেষ দিনে কিন্তু জল একদমই অপচয় করবেন না, এতে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হতে পারেন। অনেক ভক্ত আছেন যারা পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে কোনো দান ধ্যান করতে পারেননি। তবে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা এটি অবশ্যই জানেন যে জ্যৈষ্ঠ মাসের সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে তিল দান। আপনারা কাল জ্যৈষ্ঠের শেষ দিনে, জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন অবশ্যই করুন শ্রেষ্ঠ তিল দান, অর্থাৎ তিল দান করুন এই দিন। তিল দানে ভগবান বিষ্ণু খুবই খুশি হয় এবং সেই ভক্তের সমস্ত আশা পূরণ করে। তাই অবশ্যই কাল চেষ্টা করুন যে কোনো ব্যক্তিকে তিল দান করার। এবার আপনারা শ্রবণ করবেন রবিবার যে কাজগুলি আপনারা করবেন না। বন্ধুরা, রবিবার আপনারা অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের পুজো করুন। রবিবার ভুলেও তেল মালিশ করা বা শরীরে তেল মাখবেন না। রবিবার পুজোর পর তবেই খাবার গ্রহণ করুন। রবিবারে চুল, দাড়ি, নখ কাটবেন না, এতে করে আপনার উপর সূর্যের দোষ লাগতে পারে। এছাড়া ভক্তবৃন্দগণ, আপনারা আগামীকাল রবিবার সূর্যদেবকে অবশ্যই ঘুম থেকে উঠে প্রণাম করবেন এবং স্নান করতে যাওয়ার আগে অতি অবশ্যই সূর্যদেবকে অর্থাৎ সূর্যকে দর্শন করে তবে স্নান করতে যাবেন এবং স্নান করে এসে সূর্যকে প্রণাম করে তবে অর্ঘ্য জল নিবেদন করবেন। ভক্তগণ, কাল জ্যৈষ্ঠের শেষ দিন করুন বিশেষ কয়েকটি কাজ। বলা হয় জ্যৈষ্ঠ সংক্রান্তিতে তুলসী গাছের বিশেষ সেবা পূজা করলে বিশেষ ফল লাভ হয়। এই দিন অশ্বত্থ গাছে অবশ্যই জল অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালান অশ্বত্থ গাছের তলায়। এর ফলে আপনার জীবনের সামনের দিনগুলি আরো বেশি সুন্দর হবে। সর্বশেষ যেটি হলো সেটি হলো জ্যৈষ্ঠ সংক্রান্তিতে তুলসী গাছ লাগাবেন না বা তুলসী গাছ ছিঁড়বেন না, তুলসী পাতা ছিঁড়বেন না, তুলসী গাছ উপড়ে তুলবেন না। এক কথায় তুলসী গাছ এই দিন লাগানো বা উপড়ে ফেলানো এসব কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকবেন। পুজোর ক্ষেত্রে অতি অবশ্যই শনিবার আপনারা সংক্রান্তির আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। তবে ভক্তগণ, তুলসী গাছের সেবা ও পূজা আপনারা করতে পারেন। জ্যৈষ্ঠ সংক্রান্তির গোধূলি লগ্নে যদি আপনি তুলসী তলায় একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তবে মা লক্ষ্মী সেই ভক্তের প্রতি খুবই প্রসন্ন হন এবং বিষ্ণুদেব সেই ভক্তের উপর প্রসন্ন হয়ে তাকে বর প্রদান করেন। ভক্তগণ, আপনারা সকলেই কাল জ্যৈষ্ঠের শেষ সংক্রান্তির দিন অতি অবশ্যই পালন করুন বিষ্ণুদেবের বিশেষ পূজা বিধি এবং বিশেষ এই নিয়ম বিধিগুলো মেনে চলুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার সর্ব মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তবে তার আগে থাকতে হবে মনে দৃঢ় বিশ্বাস, কাজের প্রতি নিষ্ঠা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।